লাউয়ের খোসার ভর্তা আজ বানিয়ে দেখাবো। লাউয়ের খোসার ভর্তা সম্পূর্ণ ভিন্ন স্টাইলে। অনেকে অনেক রকমভাবে লাউয়ের খোসার ভর্তা তৈরি করেছেন। আজ আমি যেভাবে দেখাবো এভাবে যদি একবার বানান, বিশ্বাস করেন সারা জীবন এই লাউয়ের খোসার ভর্তার প্রেমে পড়ে যাবেন। এতটাই মজার। চলুন রেসিপি শুরু করে ফেলি। লাউয়ের খোসার ভর্তা তৈরি করার জন্য এখানে আমি একটা নরম কচি লাউ নিয়েছি, একদম কচি এই লাউটা। খেয়াল করবেন, সবচেয়ে মজাদার ভর্তা খেতে হলে কিন্তু কচি লাউটাই নিতে হবে। কচি লাউয়ের খোসার ভর্তাটা দিয়ে অনেক বেশি মজা। এখানে যে লাউটা দেখতে পাচ্ছেন এই লাউয়ের সম্পূর্ণ খোসাটাই আমি নিয়ে নিব, আর লাউটা আমি পরে অন্য কোনো রান্না করে ফেলবো, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। লাউটাকে আমি কেটে খোসাগুলো আলাদা করে নিয়েছি। দেখেন, খেয়াল করবেন লাউটা কাটার সময় খোসাগুলো একটু ভার করে কাটবেন, একদম পাতলা করবেন না। একটু একটু যেন লাউয়ের যে আবরণটা সেটা যেন থাকে। দেখেন আমি কিভাবে কেটে নিয়েছি। চলেন এখন পরবর্তী ধাপে চলে যাচ্ছি। একটা পাইপ্যান নিয়ে নিয়েছি, পাইপ্যানের মধ্যে আমি এখন দিয়ে দিব সম্পূর্ণ লাউয়ের খোসাগুলো। আমি যখনই এই ভর্তাটা বানাই একটু বেশি করে বানাই, কারণ এটা অনেক মজা। আপনি হাত ছেটেও এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন, এতটাই মজার। আপনারা অবশ্যই বেশি করে বানাবেন, পরে কিন্তু কারাকারি শুরু হয়ে যাবে ভর্তা নিয়ে, এতটাই মজার। তো লাউয়ের খোসাগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এক পাশে বেশ কিছুটা দেশি রসুন একটু মাঝখান থেকে ফালি করে দিয়েছি। আর দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা চাইলে আপনারা আস্ত দিতে পারেন, 2 পিস করেও দিতে পারেন, আমি কুচি করেই দিয়েছি। তো অনেকগুলো পেঁয়াজ কুচি দিচ্ছি, রসুন কুচি দিয়েছি। এখন দিয়ে দেবো এখানে কয়েকটা কাঁচামরিচ। ঝালটা আপনারা টেস্ট অনুযায়ী দিবেন। আমি এখানে পরে শুকনো মরিচ ব্যবহার করব, তাই কাঁচামরিচটা একটু কম দিয়েছি। বাচ্চাদেরকেও খাওয়াবো, এটা যেমন হেলদি তেমন কিন্তু লোভনীয়, তাই একটু ঝালটা আমি কমিয়েই দিব, আমার বাচ্চারা খাবে। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণে দিয়েছি মরিচের গুঁড়া, সামান্য পরিমাণে দিয়ে দিব হলুদের গুঁড়া, জাস্ট এগুলো একটু কালারের জন্য। এখন দিয়ে দিচ্ছি এগুলোকে সিদ্ধ করার জন্য পরিমাণ মতো কিছুটা পানি। এগুলো সিদ্ধ করার জন্য যতটা পানি লাগবে ততটাই দিব। এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিয়েছি, সব কিছু সিদ্ধ করে নেওয়ার পালা। তো ঢাকনা দিয়ে সিদ্ধ করবেন, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি, চুলা জলটা মিডিয়াম আঁচে রেখে আমি এখন এগুলোকে সিদ্ধ করে নিব। তো আমার সিদ্ধ করা হয়ে গিয়েছে, আমি 15 মিনিট জাল করেছি, এর মধ্যে সিদ্ধ হয়ে গিয়েছে। খেয়াল করবেন ভিতরে যেন কোনো পানি না থাকে, সম্পূর্ণ পানিটাকে শুকিয়ে নিতে হবে। তো আমার সব উপকরণ কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে একটু পানি আছে, পানিটাকে আমি শুকনো করে নিব। দেখেন এই যে, এই পানিটা ছেঁকে ফেলে দিবেন না, তা না হলে যে উপকরণগুলো দিয়েছেন সব মশলাপাতি পানির সাথে চলে যাবে। অবশ্যই শুকিয়ে ফেলতে হবে। তা আমি এই তো শুকিয়ে ফেলছি। দেখেন খুব সুন্দর মতো করে সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এই লাউয়ের খোসার ভর্তার রেসিপি আপনারা আজকেই বাসায় ট্রাই করবেন। বিশ্বাস করেন, যাদের মুখে রুচি নাই, খেতে পারছেন না, মাছ মাংস খেতে ভালো লাগতেছে না, তাদের জন্য পারফেক্ট একটা রেসিপি। আমি সেগুলো তুলে নিয়ে আরেকটা পাইপ্যান বসিয়ে এখানে একটু তেল দিয়েছি, সামান্য পরিমাণে হলুদ আর একটু লবণ দিয়েছি। এখন এখানে আমি 2 পিস মাছ ভেজে নিব। আজকে আমার এই লাউয়ের খোসার ভর্তাটা বানাতে দুই পিস মাছ লাগবে আমার। আপনারা চাইলে মাছ নাও দিতে পারেন, তবে বেশি টেস্টি করতে চাইলে 2 পিস মাছ অবশ্যই দিবেন। সব সময় একরকমভাবে মাছ না খেয়ে একটু ভর্তা টর্তা করে খেলেও কিন্তু দারুণ হয়। অনেকের কাছে গরমে কিন্তু মাছ মাংস ভালো লাগতেছে না, তখন চাইলে আপনারা এই ভর্তা ট্রাই করতে পারেন। বিশ্বাস করেন, একদম যাদের খাওয়ার রুচি নেই তাদের খাওয়ার রুচি চলে আসবে এই ভর্তা দিয়ে ভাত খাওয়ার পর। বেশ মচমচে করে 2 পিস মাছ আমি ভেজে নিয়েছি। এখন এই পাইপ্যানের মধ্যেই আমি মাছগুলোকে ভেঙে নিব। তো মাছগুলোকে আমি এভাবে করে এই যে ভেঙে ফেলতেছি। ভিতরে যে কাঁটা আছে সে কাঁটাগুলো কিন্তু বেছে ফেলে দিতে হবে। তো অবশ্যই রেসিপিটা সম্পূর্ণ ফলো করবেন, আর টেনে টেনে দেখবেন না। যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু কোনো দিক দিয়ে মিস হয়ে যেতে পারে, তখন কিন্তু আপনি চাইলে পরিপূর্ণ ভর্তা রেসিপিটা শিখতে পারবেন না। আর চাইলে ভিডিওটা ডাউনলোড দিয়ে রেখে দিতে পারেন, কিংবা শেয়ার করে রেখে দিতে পারেন, যেন রেসিপি করার আগে টুপ করে একবার দেখে নিতে পারেন। আমি এই পর্যায়ে কাঁটাগুলো বেছে ফেলে দিচ্ছি। দেখেন এই ভর্তাটা কিন্তু বাচ্চারাও খুব পছন্দ করে। আমার বাচ্চারা তো এত বেশি পছন্দ করে, তা আমি যখনই বানাই একদম আস্ত একটা লাউর খোসা পুরোটা দিয়ে বানাই, অনেক মজা হয়। তো তো আমি সবগুলো কাঁটা বেছে ফেলে দিয়েছি। এখন এটা চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে এই যে লাউর যে খোসার উপকরণগুলো আছে নামিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম, এই উপকরণের সাথে মাছটাকেও মিশিয়ে নিব। তো এই তো সব উপকরণ একসাথে করে মিশিয়ে নিচ্ছি, আর ঠান্ডা হয়ে গেছে। আপনারা চাইলে ভর্তাটা
ভর্তাটাকে পাটায় বেটেও তৈরি করতে পারেন। আমি আজকে ব্লেন্ডারে করে নিব খুব সহজে তাড়াতাড়ি করার জন্য। তো মাছগুলোকে আমি এই খোসার সাথে একসাথে করে রেখে দিয়েছি। আমি একটা ব্লেন্ডারের জাগ নিয়েছি দেখেন। তো এটার মধ্যে সবগুলো উপকরণ আমি নিয়ে নেব। তো আমি একটু তাড়াতাড়ি করার জন্য ব্লেন্ডারটা নিয়েছি। আপনারা চাইলে পাটার মধ্যেও করে নিতে পারেন যদি হাতে সময় থাকে। তো এখন যেহেতু সুযোগ সুবিধা ভালো, পাটা বেটে নিলেও যেটা হবে, ব্লেন্ডার করে নিলেও একই হবে। খেয়াল করবেন যদি ব্লেন্ডার করেন এখানে কোনো রকমের কোনো পানি দেওয়া যাবে না। পানি দিলে কিন্তু ভর্তার যে টেস্ট সেটা কিন্তু আপনারা পাবেন না। অবশ্যই পানি ছাড়া এটাকে সুন্দর একটা মিহি পেস্ট করে নিতে হবে, কোনো পানি দেওয়া যাবে না। তো সবগুলো উপকরণ আমি নিয়ে নিয়েছি। এখন ব্লেন্ডারের জাকের মুখটা লাগিয়ে দিচ্ছি, তারপরে ফিরে আসছি আপনাদের সাথে ব্লেন্ডার করার পর। এখন এটা খুব সুন্দর মতো করে ব্লেন্ড করে নেব। তো এই তো আমার ব্লেন্ড করা, তো এই ঠিক এরকম করে ব্লেন্ড করে নিতে হবে। এখন চলেন আমরা চলে যাব পরবর্তী ধাপে। ভর্তা কিন্তু এখনও রেডি হয়নি। তো আমি যেই কড়াইয়ের মধ্যে মাছ ভেজেছিলাম সেই কড়াইয়ের মধ্যে কিছু পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলের মধ্যে একটা রসুনের অর্ধেক রসুন কুচি দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এটাকে লাল লাল করে ভেজে নেব। যেহেতু সরষের তেল, ফেনা কিন্তু উঠবেই, সরষের তেলে ফেনা উঠবে, এটাই স্বাভাবিক। আর আপনার চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন, বাট সরষের তেলটা দিয়ে বেশি মজা। তো এভাবে নাড়তে হবে আর এটাকে একটু বেরেস্তা কালার করে ভেজে নিব। এই পর্যায়ে 80% হয়ে আসলে আমি দিয়ে দিব কয়েকটা শুকনো মরিচ। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি, তবে এই ভর্তাটা বেশি ঝাল দিয়ে মজা। ভিডিওটা আপনারা আপনাদের বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজনের মাঝে শেয়ার করে দিতে পারেন। অনেকে লাউয়ের খোসা ফেলে দেয়, লাউয়ের খোসা ফেলে না দিয়ে এই ধরনের মজার ভর্তা করে খেয়ে নিতে পারবেন। খুবই মজা এবং উপকারী। তো এখন হচ্ছে আমি এখানে দিয়ে দিব ব্লেন্ড করে রাখা লাউয়ের খোসাগুলো, সবগুলো দিয়ে দিচ্ছি। খাবার টেবিলের সব আইটেমের পাশাপাশি এই ভর্তাটা থাকলে একদম আপনার সব আইটেম থেকে যাবে, ভর্তাটাই শেষ হয়ে যাবে। এত মজার এবং লোভনীয় একটা রেসিপি, অবশ্য বাসায় ট্রাই করবেন। আর যদি ভালো লাগে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ধরনের সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে আমার পাশে থাকতে হবে। পাশে থেকে বেল আইকন অন করে দিবেন যেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়। ইনশাল্লাহ সহজ সহজ যে রেসিপিগুলো থাকে কম উপকরণে, সেগুলোই আমি আপনাদের মাঝে শেয়ার করব। এটাই আমার মেন উদ্দেশ্য, যেন আমার কাছে যেটা ভালো লাগে সেটা যেন আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারি। তো আমাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট প্রয়োজন। ইনশাল্লাহ আমার চ্যানেলটাকে সবাই ভালোবাসা দিবেন। তো ধীরে ধীরে এটাকে চুলা জালটা মিডিয়াম আঁচে রেখে আমি শুকনো শুকনো করে নিচ্ছি। মাশাআল্লাহ, ফাইনাল লুকটা দেখেন। আমার ভর্তাটা কিন্তু হয়ে গিয়েছে আপনাদের সাথে কথা বলতে বলতে। আলহামদুলিল্লাহ, এই ভর্তা হলে আপনারা 2 প্লেট ভাত চোখ বন্ধ করে এমনিতেই খেয়ে নিতে পারবেন। আর যাদের মুখে রুচি নাই, খেতে পারে না, তাদের জন্য এই রেসিপিটা পারফেক্ট। অবশ্যই এটা তৈরি করে খাবার টেবিলে রেখে দিবেন। পরিবারের সবাই খুশি হয়ে আপনাকে প্রশংসা করতে বাধ্য হবে। ইনশাআল্লাহ, কথা দিলাম। তো এই ভিডিওটা যদি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যারা কষ্ট করে ভিডিওতে ঢুকে যাবেন প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না, ফুল ভিডিওটা দেখার অনুরোধ থাকবে সবার কাছে। আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো একটা রেসিপিতে। আল্লাহ হাফেজ।